আমরা এদিকে খেয়াল রাখবো বেশি। আর ডাক্তারি পরামর্শ মতো আমার জীবন জীবিকা ডাক্তার নয় কিছু নয়, ওই লোকের কথা ধরিয়া তোমার শরীর ডাক্তার নয়, ও ফর্মুলা সয়াবিন বেলা ধরবে। সেই জন্য আপনাদের দেহে কি হয়েছে সেটা ডাক্তারকে দেখান। ডাক্তার যে ফর্মুলা দেবে যে খাদ্য খাইলে ভগবানকে ডাকার মতো সহজ হয় এবং শক্তি হয় এবং কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করা যায়। আমি বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে ছেড়ে গোটা বিশ্ব জীবিত করে দেয় সেই অনেক লোক এই সমাজপতিরা একবার চিন্তা করেন। রাজা রামমোহন রায়ের সময়, রাজা রামমোহন রায়ের সময় কি করলো? রাজা রামমোহন রায়ের সময় বললো যে যে 6 মাস হচ্ছে বিয়ে হওয়ার, বিয়ে 6 মাস হলে ওই মেয়েটা বাঁধিয়া ওই চুলাতে ওই চুলাতে দেওয়া হয়। রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন এইটাকে ওই সময় অনেক মেয়ে তাদের বাবা মাই কালকে তো ভাঙিয়ে একসাথে দেবে, তাদের তুমি যাও জীবন রক্ষার জন্য। কোথায় গেল? এমএর ঘরে। এই যে এমএর ঘরে গেল তখন কি হলো? এইভাবে আমাদের হিন্দু কর্তৃক কিন্তু কমে গেল। এখন যাতে দান কিনাই যান তা জানি না, এই যে মিশন হিন্দু জাগরণ দেখেছি আমাদের হিন্দুদের যে যুব সম্প্রদায়টা আছে ওরা কিন্তু ওই গৌরী মঠের কথা ধরে না। এই যে যেই সেই খাওয়া দাওয়া কথা বলছেন আপনারা খাওয়াবেন, আপনার দেহে যেটা লাগে সেটা খাইতে হবে, তাহলে আমার শক্তি হবে কোথায়? আর শক্তি না হলে আপনারা থামতে পারবেন। তখন এই যে হয়ে গেল চারজন ইয়ে করলো, সেটা ডাক্তার পরামর্শ দিল, আমি না ডাক্তার পরামর্শ দিল। সেইটাই ডাক্তার অনুসারে আপনার চলবে, কার কার দেহে কি হয়েছে না। কিন্তু আমি ডাক্তার নই, আমি একটা কথা বললাম এইটা করি তখন করবে শরীর একেবারে মানে ইয়ে অস্থি বার হয়ে গেল, আর বার হয়ে গেল। চন্দন পাঠে যার প্রমাণ আছে, যা দেখেন ঠাকুর ঘরের অবস্থা। আর এই যে এত বোঝা এখন চিনি ঔষধ খাইলে হবে? তার আগে আমি এখানে আসার পরে আপনাদের একটু শিক্ষকতা জীবনের যে পাওয়া যে গল্পগুলো, সেই গল্পগুলো আপনাদের সামনে ইয়ে করবো। আমার এই সঙ্গের মধ্যে নিয়ে আসার প্রধান মাধ্যম হলো আমার শ্রীযুক্ত বাবু গণেশচন্দ্র রায় মহোদয়, কুমুরিহাট নিবাসী। উনি আমাকে এই যে আপনাদের বাড়িতে যে সংঘ, উনি বারবার ফোন করতেছে যে আপনি না আসলে খবর লাগছে না, আজকে না গেলে হয় না, বলে না যাওয়াই লাগে। এই কারণে আপনাদের সঙ্গে চরণ দর্শন হলো। আর আমি যে কথাগুলো বলতেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে কিছু বলে এখন কথা হলো যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভগবান বাসুদেব কৃষ্ণের চরণ দর্শনে আসার পরে আমরা যদি কোনো মা বা বাবা ওইখানে প্রণামী না দিয়ে থাকে খালি চুপ করে এসে উঠছেন, তাহলে কিন্তু হলো না। আপনি ওখানে দেবেন, ওখানে ভক্তি করবেন, ভক্তবৃন্দকে ভক্তি করবেন, মাতৃমণ্ডলীকে ভক্তি করবেন একসাথে। হরে আনন্দ ধরে না হরে একদম দেখতেছে।